নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আমার চ্যানেল রিঙ্কুর রান্নাঘরে আবারও চলে এলাম দুর্দান্ত স্বাদের জিভে জল আনা একটা আচারের রেসিপি নিয়ে। বন্ধুরা, লেবুর আচারের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এই লেবুর আচার খুব উপকারী একটা আচার। অজীর্ণ, গ্যাস অম্বল বা মুখের রুচি ফেরাতে এই লেবুর আচারের জুড়ি নেই। বন্ধুরা, কিভাবে আমি এই লেবুর আচার করেছি সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করতে চলে এলাম। আপনারা দেখতে থাকুন। এই দুর্দান্ত স্বাদের জিভে জল আনা লেবুর আচার করার জন্য আমি প্রথমে গাছ থেকে এক ঝুড়ি লেবু পেড়ে নিয়েছি। একদম টাটকা সতেজ লেবুগুলো খুব ভালো করে ধুয়ে আমি মুছে নিয়েছি। আজকে আমি এই লেবুর আচারটা করব কাগজি লেবু দিয়ে। কাগজি লেবু দিয়ে আচারটা করলে আচারের স্বাদ কিন্তু খুব ভালো হবে। কাগজি লেবু যেমন একটা সুন্দর গন্ধ আছে, তেমনি রসও এর অনেক বেশি। এই আচারটা করার জন্য আমি একটা গ্রেটার করে নিয়েছি। গ্রেটারটা দিয়ে প্রথমে লেবুর খোসাগুলো ছাড়িয়ে নেব। খেয়াল রাখবেন যেন এই লেবুর আচারের মধ্যে বা লেবুর মধ্যে এক ফোঁটা জল না থাকে। দেখুন, গ্রেটারের সাহায্যে এইভাবে আমি এক এক করে লেবুর ওপরের যে সবুজ অংশ বা খোসা সেটা আমি ছাড়িয়ে নেব। এইভাবে যদি লেবুর খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এই লেবুর আচারটা একদম তেতো লাগবে না, আর অনেক দিন পর বা বছরের পর বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। এইভাবে আমি সমস্ত লেবুগুলো, আচারের জন্য যে কটা লেবু আমার লাগবে সব লেবুগুলো ওপরের সবুজ অংশটা ছাড়িয়ে নিয়ে তারপরে ভেতরের একটা সাদা লেয়ার থাকে সেটাকেও আমি ছাড়িয়ে নিয়েছি। এইভাবে ছাড়িয়ে নিলে তাহলে লেবু একদম তিতো লাগবে না, আর আচারটা হতেও বেশি সময় লাগবে না। এইবার এই লেবুগুলোর মধ্যে নিয়ে নেব আমি লবণ। আমি এখানে বেশ কিছুটা পরিমাণে সাদা লবণ দিয়ে দিচ্ছি। আচারের জন্য যে লেবুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি তার মধ্যে লবণ মাখিয়ে এইভাবে আমি লবণ আর লেবু একসাথে মাখিয়ে রেখে দেবো এক সাইডে 2-3 মিনিটের জন্য। আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি। এই লেবুর আচারটাতে খুব বেশি উপকরণের দরকার হয় না, তবে লবণটা একটু বেশি লাগে, আর তার সাথে তো লেবুটা আছেই। লেবু বা লেবুর রস অনেকটা পরিমাণে লাগে। এক সাইডে লবণ মাখানো লেবুগুলো রেখে দিলাম। আবারও আমি কিছু লেবু নিয়ে নেব। এই লেবুগুলো আমি এবার ছুরির সাহায্যে 2 টুকরো করে কেটে নেব। লেবুর আচার করার জন্য আমার কিন্তু প্রয়োজন বেশ কিছুটা লেবুর রস। বেশ অনেকটা পরিমাণে আমার লেবুর রস দরকার। তার জন্য আমি ছুরির সাহায্যে এইভাবে লেবুগুলো আগে 2 ভাগ করে কেটে নিচ্ছি। এইভাবে সমস্ত লেবুগুলো কেটে এই কাটা লেবু থেকে আমি রস বের করে নেব। দেখুন, 1 প্লেট আমি লেবু কেটে নিয়েছি। এর থেকে আমি আগে রস বের করে নেব, তারপর আবারও লেবু কেটে নেব। এইভাবে আমি লেবুর রসগুলো এক এক করে বের করে নেব। এই লেবুর আচারটা খুব সময় সাপেক্ষ, বেশ কিছু দিন সময় নিয়ে আচারটা তৈরি করতে হয়, কিন্তু খেতে অসাধারণ হয়। আর বছরের পর বছর এই আচারটা যদি এইভাবে করা হয় তাহলে অনেক দিন পর্যন্ত আচারটা খুব ভালো থাকবে। আমি এখানে 1 বাটির কিছুটা কম লেবুর রস আগে বের করে নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো খুব ভালো করে ধুয়ে একটু রোদে দিয়ে শুকিয়ে নিয়ে চিড়ে নিয়েছি। আর নিয়েছি বড় চামচের 1 চামচ জোয়ান। এবার আমি এই আচারটা করার জন্য একটা ফাইবারের কন্টেনার নিয়েছি। আমি আজ কোনো কাঁচের জার ব্যবহার করিনি, কেন কাঁচের জারে একটু রিস্ক থাকে। তার জন্য এই আচারের কন্টেনার বাজারে থেকে কিনে নিয়ে এসেছি। এরপর এই আচারের কন্টেনারটা খুব ভালো করে ধুয়ে আমি রোদে শুকিয়ে মুছে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে লবণ। প্রথমে আমি আচারের কন্টেনারের ভেতরে লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি লবণ মাখানো লেবুগুলো ছিল সেখান থেকে কিছুটা লেবু, তারপর দিয়ে দিচ্ছি কিছুটা চেরা কাঁচা লঙ্কা। আবারও আমি লবণ মাখানো লেবু দিয়ে দিচ্ছি। এইভাবে প্রথমে লবণ, তারপর লেবু, তারপর লঙ্কা, আবার লেবু, আবার লঙ্কা দিয়ে আচারটা তৈরি করলে আচারটা খুব ভালোভাবে তৈরি হবে। দেখুন, বাকি লেবুগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কালো লবণ বা বিট লবণ।
যে কোনো আচারে 2 রকম লবণ ব্যবহার করলে কিন্তু আচারটা বেশ খেতে ভালো হয়। এরপর দিয়ে দিচ্ছি যে 1 চামচ, বড় চামচের 1 চামচ জোয়ান নিয়েছিলাম সেই জোয়ানটা। তারপর দিলাম বাকি চেরা কাঁচা লঙ্কাগুলো। বাকি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে এরপর দেব আমি যে লেবুর রসটা করে রেখেছিলাম সেই লেবুর রসটা ছেঁকে দিয়ে দেব। খেয়াল রাখবেন এই আচারে কিন্তু লেবুর রস ছেঁকেই দেবেন, না হলে লেবুর বীজ বা লেবুর ভেতরে যে ছিবড়াগুলো সেগুলো যদি আচারের মধ্যে চলে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না, তেতো হয়ে যাবে লেবুটা, আচারটা তেতো হয়ে যাবে আর বীজগুলো মুখে পড়লে ভালো লাগবে না। এইভাবে আমি 2-3 বারে 1 বাটি করে লেবুর রস আমি দিয়েছি। দেখুন আমি 3 বার লেবুর রস দিয়েছি, 2 দিন পর পর 3 বার আমি এই 1 বাটি করে লেবুর রস দিয়েছি। এরপর আমি 1 সপ্তাহ পর 1 সপ্তাহ রোদে দিয়ে 1 সপ্তাহ পর কন্টেনারটা খুলেছি, আবারও 1 সপ্তাহ পর আমি আরও 1 বাটি লেবুর রস দিয়ে দিচ্ছি। বারে বারে এইভাবে যদি 1 দিন 2 দিন পর পর লেবুর রস দেওয়া যায় তাহলে এই লেবুর আচারটা খেতে কিন্তু সুস্বাদু হয় আর অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমি 2 দিন পর পর 3 বার বা 3 দিন লেবুর রস দিয়ে রোদে দিয়ে দিয়েছিলাম, আবারও 1 সপ্তাহ পর আমি আচারের শিশিটা নিয়ে বা কন্টেনারটা নিয়ে চলে এলাম। 1 সপ্তাহ পর ঢাকা খুলে আপনাদের দেখিয়ে দিলাম, আবারও আমি 1 বাটি লেবুর রস দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ লবণ। যেহেতু আমি আবারও লেবুর রস দিলাম তার জন্য আবারও একটু লবণ দিলাম। লবণ দিয়ে খুব ভালো করে চামচের সাহায্যে পুরো লেবুর আচারটা আমি মিক্স করে দিচ্ছি। এবার কন্টেনারটা ঢাকা দিয়ে আমি আবারও 1 সপ্তাহ রোদে দিয়ে রাখবো। আর এইভাবে একটু ঘুরিয়ে ফিরে পুরো আচারটাকে লবণ আর লেবুর রস যেটা দিয়েছিলাম সেটা এইভাবে ঘুরিয়ে ফিরে পুরো আচারের মধ্যে মিশিয়ে দেব। এরপর আমি আরও 1 সপ্তাহ আচারটা খুব ভালোভাবে রোদ খাইয়ে নেব। খুব ভালোভাবে 1 সপ্তাহ রোদ খাওয়াবো, তারপর 1 সপ্তাহ পর মানে মোট 15 দিন পর আমি আবার লেবুর আচার নিয়ে ফিরে আসব। দেখুন এখনই 1 সপ্তাহ রোদ খেয়ে কতটা লেবুগুলো ফুলে গেছে, রসগোল্লার মতন দেখতে লাগছে। যত দিন যাবে আর যত ভালোভাবে রোদ খাবে ততই কিন্তু এই লেবুগুলো কালারটা চেঞ্জ হয়ে যাবে আর আরও নরম তুলতুলে হয়ে যাবে। বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে লেবুর আচার খুব সহজেই করে নিতে পারেন। এখন তো বাজারে প্রচুর লেবু, কিংবা যাদের বাড়িতে গাছ আছে প্রচুর লেবু গাছে তারা কিন্তু এইভাবে আচার করে নিতেই পারেন। এই লেবুর আচার খাওয়া যেমন ভালো শরীরের পক্ষে, তেমনি খিদে মন্দা হলে লেবুর আচারটা আপনি অনায়াসেই খেতে পারেন। দেখুন আমি আরও 1 সপ্তাহ মানে মোট 15 দিন পর আমি আবারও এই লেবুর আচারের জারটা নিয়ে আপনাদের কাছে ফিরে এলাম। দেখুন 15-16 দিন পর লেবুর কালারগুলো কতটা চেঞ্জ হয়ে গেছে। ফুটফুটে সাদা কালার ছিল, সেখান থেকে হালকা একটু ব্রাউন কালারে বা হালকা ঘিয়া কালারের মতন কালার চলে এসছে। আর লেবুগুলো 15-16 দিনে কতটা ফুলে গেছে। দেখুন আমি একটা চামচের সাহায্যে একটা লেবু বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন লেবুগুলো কতটাই ফুলে গেছে। তবে লেবুর আচারটা আমার এখনও করা কিন্তু কমপ্লিট হয়নি। আরও আমি মাসখানেক লেবুর আচারটা রোদে দিলে তবেই আমার আচারটা অনেকটাই খাওয়ার উপযোগী হবে। তবু আপনাদের 15 দিন পর আমি আবার আপনাদের কাছে নিয়ে এলাম আচারটা, কতটা লেবুর আচারটা ঠিকঠাক হয়েছে সেটা দেখার জন্য। দেখুন লেবুগুলো ফুলে গেছে। আবারও আমি খুব ভালো করে এইভাবে ওপর নিচ করে নাড়িয়ে রোদে ফেলে রাখবো আচারটাকে, যতক্ষণ না আচারটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে। বন্ধুরা আপনারাও খুব সহজে বাড়িতে এইভাবে লেবুর আচার করে নিতে পারেন। তবে আপনারা যদি এই কাগজি লেবু, আমি যেরকম কাগজি লেবু দিয়ে করেছি এরকম কাগজি লেবুর যদি আচার করেন তাহলে কিন্তু আচারটা খেতে বেশি ভালো হবে, কারণ কাগজি লেবুর একটা খুব সুন্দর গন্ধ আছে। বন্ধুরা
এই লেবুর আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়, অনেক দিন পর্যন্ত স্টোর করা হয়। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।